বোর্ডে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছো, এটা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় অনেক বেশিবার আসে, অনেক স্কুলেও আসে। তার মধ্যে আমি উল্লেখ করে দিছি রাজশাহী বোর্ড 2022 সালে এবং বরিশাল বোর্ড 2019 সালে। আর এই অঙ্কটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালে এবং বরিশাল বোর্ড হচ্ছে কত সালে, 20 সালে। তো আমরা হচ্ছে যে অঙ্কগুলোর গ্রুপ অঙ্ক করার শুরুতে তুমি লিখবা দেওয়া আছে এল প্লাস এম হোল স্কয়ার 3√125। তারপর তুমি এখানে স্কয়ার মানে আমাদের মান লাগবে শুধু কি এল প্লাস এম, মানে এখানে তো এল প্লাস এম বাদে অন্য কোনো কিছু মান লাগবে না। তাহলে শুধু আমার এইটাই টার্গেট যদি করি, তাহলে এল প্লাস এম তার উপর কি আছে স্কয়ার। তাহলে আমাদের এইটাকে কি ভাঙাইতে হবে না? কিভাবে ভাঙাবো? মনে করো 5-এর উপর যদি আমি কিপ দিই, 5-এর উপর যদি কি দিই কিপ, তাহলে কি 125 হয় না? আর 3 রুট, এটা তো আমরা সূচকে সবাই জানি 1 বাই কি লেখা যাবে 3। তাহলে 3 বাদ 5-এর পাওয়ার কত 1। তাহলে এল প্লাস এম এর মান কত হবে? স্কয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? তাহলে এল প্লাস এম এর মান কত? √5। সেম ভাবে আরেকটা যে মান দেওয়া আছে সেটার মান যদি বের করি, এল মাইনাস এম তারপরে স্কয়ার 3 কত 64। তাহলে এল মাইনাস এম স্কয়ার এটাকেও যদি ভাঙাই নেই, তাহলে 4-এর উপর কি হবে কিপ। তাহলে এল মাইনাস এম তার উপরে স্কয়ার, এই থ্রি রুটটা কি 1/3 হয়ে যাবে। তাহলে 4-এর পর কি, এটা আগে থেকেই ছিল 1 বাই কত 3। তাহলে এল মাইনাস এম তার উপরে স্কয়ার, 3 কাটা 4-এর পাওয়ার 1। তাহলে এল মাইনাস এম এর মান কত √4। আশা করি বুঝছো এই দুইটা জিনিস। এখন আমাদের কি করতে বলছে? প্রমাণ করো যে এটা ইকুয়াল 9/√2। তাহলে আমরা এখন লিখবো কি লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড কি 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব। এখান থেকে তুমি এল এম এর মান কমন নিয়ে নিবা। তাহলে 4 ইন্টু এল এম এর মান যদি আমি এল এমটা যদি কমন নেই, তাহলে কি থাকে বল দেখি? এল স্কয়ার প্লাস এম স্কয়ার, তাই না? এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের শুধু প্লাসের মান এবং কি মাইনাসের মানটা বের করছি। প্লাসের মান এবং কিসের মান? মাইনাসের মান। এখন এখানে তো আমাদের এল এম এর মান দেওয়া নাই, তাহলে এল এম এর মানটাও কি বের করে নিতে হবে। তাহলে আমরা এল এম এর মানটা কিসের সূত্র ব্যবহার করে বের করব? এ বি এর সূত্র। তাহলে এ বি এর সূত্রটা কি? এল প্লাস এম বাই টু হোল স্কয়ার মাইনাস এল মাইনাস এম বাই টু হোল স্কয়ার, মানে এ বিটাকে আমি এল এম ধরছি, ঠিক আছে? তাহলে এল প্লাস এম এর মান কত? √5/2 তার উপর স্কয়ার মাইনাস √4/2, মান বসাই দিলাম। তারপর ক্যালকুলেশন করব। স্কয়ার রুটে কি যাবে? কাটা 2 দুগুণা 4 মাইনাস স্কয়ার রুটে কাটা 2 দুগুণা কত 4। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 4 হচ্ছে লসাগু, তাহলে কত 5 মাইনাস 4, তাহলে 1 বাই কত 4। এটা হচ্ছে কিসের মান? এল এম এর মান। এখন আমরা এইখানে অঙ্ক করি 4 ইন্টু এল এম এর মান কত বের করলাম? 1/4 ইন্টু, এখন স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত এখানে বসে দিই। এল প্লাস এম হোল স্কয়ার মাইনাস 2a বি, মান বসে দিই। 4 কি যাবে? কাটা 1 ইন্টু প্লাস এর মান হচ্ছে √5 তার উপরে স্কয়ার মাইনাস 2 এল এম এর মান হচ্ছে 1 বাই কত 4। তাহলে এটা 1 এর সাথে গুণ হলে এটা থাকবে স্কয়ার রুটে কাটা 5 2 দুগুণ কত 4 মাইনাস, তাহলে 1 বাই কত 2। এখানে এখন যদি ক্যালকুলেশন করি, 2 হচ্ছে লসাগু, 5 দুগুণ কত 10 মাইনাস 2 কাটা যাবে, তাহলে 1 হচ্ছে কত 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত 9/2। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড। এই অঙ্কটা আরো অনেক মজার, তো অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, এই জায়গাটাতে একটু ভাবলা লাগে, তো সমস্যা নেই। দেখো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল কত 4। তো তুমি প্রশ্নে দেখবা যে প্রশ্নে কি আছে, মাইনাস না প্লাস দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। তো যেহেতু মাইনাস আছে তার মানে তুমি কি প্লাসের মান দিয়ে অঙ্কটা করতে পারবা? অবশ্যই তোমার মাইনাসের মান লাগবে। এই যে যেহেতু তুমি বুঝতে পারলা যে মাইনাসের মান লাগবে, তাহলে কি তোমাকে কি করতে হবে? এখন মাইনাসের মানটা বের করে নিয়ে আসতে হবে। বুঝলে না কোথাটা? তাহলে তুমি এখন মাইনাসের মানটা কিভাবে বের করবা? সূত্র বসায়, কোন সিদ্ধান্ত বসায় মানটা বের করে নিয়ে আসবা, অথবা তুমি এটার উপর স্কয়ার বর্গ করে কিন্তু বের করে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি x মাইনাস 1/x তার উপর স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের হচ্ছে অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে কি হবে মাইনাস, স্কয়ার একটা, তাহলে 4a। ঠিক আছে, এগুলো অনুসিদ্ধান্ত আশা করি তোমরা জানো। তো প্লাস এর মান কত 4, তার উপর কি হবে স্কয়ার মাইনাস কত 4, 4 চোখ কত 16 মাইনাস 4, 16 থেকে 4 বাদ দিলে কত 12। এখন আমার লাগবে শুধু মাইনাসের মানটা। তাহলে x মাইনাস 1/x, এই স্কয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? আমি চাইলে 12টাকে আবার ভাঙে দিতে পারি। কিভাবে? 3 এর 4 কত 12। তাহলে x মাইনাস 1/x এর আলটিমেট রেজাল্ট কত আসতেছে? √3। এটা তো পূর্ণবর্গ সংখ্যা না 3, তাহলে 3 রেখে দিলাম। 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে √4 মানে কত 2। এটা হচ্ছে কিসের মান? মাইনাসের মান।
যেহেতু প্লাসের মানও পাইলাম আমরা, মাইনাসের মানও পাইলাম, এখন কি আমাদের এই অঙ্কটা সুবিধা হবে না? অবশ্যই সুবিধা হবে। তাহলে আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই কত x4। এবং মজার বিষয় আছে যে এই যে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 4 এগুলো তো সূত্র অনুসিদ্ধান্ত নাই, যেহেতু নাই তা আমরা এগুলো কি সূত্র অনুসিদ্ধান্ত মতো বানাই নিতে হবে। এটা কিভাবে করবা, যে উপরে দুইটা রাশি নিচে একটা রাশি, তো ওই দুইটাকে একটা দিয়ে আর কি কি করে দিবা, ভাগ করে দিয়ে দিবা, মাঝখানে মাইনাস আছে মাইনাস বসে দিবা। তারপর সূচকের নিয়ম ফলো করবা, 8টা থেকে 4টা বাদ দিলে ভিত্তি একই বিয়োগ হবে, তাহলে কত 8 থেকে 4 বাদ দিলে 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন 4 এরও তো অনুসিদ্ধান্ত নাই, তাহলে তুমি এটাকে ভাঙায় নিবা, 2 দুগুণা কত 4, 2 দুগুণা 4। ফলাফলটা সবচেয়ে বেশি ভুল করে এই জায়গায়, এ স্কয়ার মানে বি স্কয়ার, মানে এটাকে প্লাস মনে করে আর কি বর্গের মানে অনুসিদ্ধান্ত বসে দিয়ে দেয়। যে এটাতে আসলে তো অনুসিদ্ধান্ত বুঝবে না, সূত্র বুঝবে কিভাবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি ভুলটা ধরতে পারতেছো আর কি, এখানে দেখাই দিলাম, এই স্টার চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এ স্কয়ার বি স্কয়ার এখন এইটা অনুসিদ্ধান্ত করবে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি ইন্টু, এটা কি আবার সূত্র পড়ে না, এ স্কয়ার মানে বি স্কয়ার, বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন মান বসাই দিবা, প্লাসের মান কত বলো দেখি, প্লাসের মান হচ্ছে কত 4, তার উপর স্কয়ার মাইনাস এটা কাটা গেল 2 ইন্টু প্লাসের মান হচ্ছে 4, মাইনাসের মান হচ্ছে কত 2√3। এখানে ক্যালকুলেশন করো, 4 চোখ কত 16 মাইনাস 2, তারপর এখানে ক্যালকুলেশন করলে কত আসে, 4 দুগুণ কত 8√3। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, 16 থেকে 14 বাদ দিলে হচ্ছে 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14 ইন্টু 8√3। যদি তুমি দুইটা গুণ করো তাহলে কত আসবে 112√3। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড